হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমেছে মার্কেটে চলে এসেছি বেথুয়া ডহরি মার্কেটে। তো বেথুয়া ডহরি মার্কেটে দেখে নেবো আজকে সবজির আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলে আসছে। দেখুন, আপনাদের নিয়ে আমি চলে এসেছিলাম বৃহস্পতিবার, আর সেদিন আপনাদের জানিয়েছিলাম খুবই সস্তা ছিল সবজির দাম। তাছাড়া ওই দিন আমদানিটা খুব একটা বেশি ভালো ছিল না, সস্তা ছিল কিন্তু আমদানিটা কম ছিল। আর আজকে দেখে নেব যে কেমন রয়েছে তার তুলনায়। দেখুন, গতকালকে শুক্রবারের মার্কেট গিয়েছে আমাদের লোকাল মার্কেট বেতাই বাজার। তো বেতাই বাজার যে সবজিগুলো আপনাদের দেখিয়েছি সেই সবজিগুলো যদি আজকে বেথুয়া মার্কেটে থাকে তাহলে সেইগুলোও দেখে নেব তার তুলনায় বেশি রয়েছে বাজারটা না কম রয়েছে। আর হ্যাঁ ফ্রেন্ড, লাস্ট একটা কথাই বলবো, আপনারা মনে রাখবেন যে এই যে বেথুয়া মার্কেটে কোন দিনটা বন্ধ থেকে একটু আপনাদের জানাবো। শুধুমাত্র বাংলা মাসে শেষ সপ্তাহে শেষ বৃহস্পতিবারই বন্ধ থাকে, বাদবাকি মার্কেট প্রতিদিন খোলা থাকে। আপনাদের জানিয়ে দিই যে কুল কত করে চলে আসছে, এটা কী কুল রয়েছে, কত করে বিক্রি হলো সব কিছু জানিয়ে দেবো। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো আঙ্কেল, কী কুল রয়েছে, এটা নাম কি কুলের? বাউকুল। দেখুন, এই কুলটা হচ্ছিল বাউকুল, যেটা একেবারে মোটা টাইপের যেটা হয়ে থাকে না, একেবারে গোল, একবারে সবুজ যে কালারটা, সেই কালারের মাল রয়েছে। তো কত করে বিক্রি করলেন? এটা 11 টাকা করে বিক্রি করলেন। তো বাজার তো কেবল ডাক শুরু হলে, তাই না? একবারে ফার্স্ট বউনিতে আপনি তো 11 টাকা করে হলে আমি একবার আপনাদের দেখিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যেটা 11 টাকা লেখায় রয়েছে, এই দেখুন 11 টাকা করে পার কিলো বিক্রি হলো। তো আঙ্কেল, এই কুল কতটুকু লাগানো আছে না আপনার? এক বিঘে। কিরকম কি ওঠে? সপ্তাহে তোলেন না মাসের তোলেন? সপ্তাহে কয়দিন তুলে থাকেন? সপ্তাহে 2 দিন তুলে থাকেন। কত বস্তা এসছে আজকে? আজ 4 বস্তা। 4 বস্তা নিয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে টুকটুকুতে রয়েছে যেটা 4 বস্তা আছে, খেতে কিরকম? মিষ্টি। তাহলে দেখেন ফ্রেন্ড, এই যে কুলটা দেখালাম আপনাদের 11 টাকা করে শুরুতেই ডাক উঠে গেল। তো পরবর্তী আবার আপনাদের জানাবো যে কত করে যাচ্ছে পাইকারি বাজার, ঠিক আছে? এবার আপনাদের সামনে যে কুলটা নিয়ে এসেছি এটা কত করে যাচ্ছে পাইকারি বাজার বলবো, তার আগে দেখুন মালগুলো। তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো কি নাম আর কত করে দিয়ে দিল পাইকারি বাজার দেখুন ওনার কাছে। তো আঙ্কেল, কি নাম আছে কুলটার? ভারত সুন্দরী। কত করে দিলেন? 22 টাকা করে। তো এর আগে কবে এসেছিলেন? এক সপ্তাহ কিংবা কতদিন পর আবার আসছেন? 15 দিন থেকে চলছে। 15 দিন থেকে একভাবে? গতকাল এসেছিলাম। হ্যাঁ, গতকালকে কি দাম গিয়েছিল? কালকে গিয়েছিল 20 টাকা। তাহলে আজকে একটু বেশি পেয়েছেন, 2 টাকা বেশি। তাহলে আজকে 22 টাকা করে গেল, তাই তো? তো কত বিঘে লাগানো হচ্ছে এই মালটা ভারত সুন্দরী? হ্যাঁ, 25 কাটা। তো কেমন দিচ্ছে এবার? ফলন কেমন হচ্ছে? দাম কেমন পাচ্ছেন? আপনার 25 কাটা ওই 30 কুইন্টাল মতন হবে। 30 কুইন্টাল মতো হবে। তো আজকে কতটুকু এসছে মাল? আজকে ওই 1 কুইন্টাল 90 কেজি মতন হবে। 1 কুইন্টাল 90 কেজি। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি এইটা রয়েছে ভারত সুন্দরী। ব্যাপক মিষ্টি রয়েছে মালটা, এই যে দেখুন, যেটা 22 টাকা করে পাইকারি বাজার বিক্রি হয়ে গেছে। দেখে নিন, করিমপুর আর সুন্দরপুর ছাড়ার পর তারপরে আপনাদের আর মরিচ দেখানোই হয়নি। তো যখনই বেথুয়া ডহরিতে আসি তখনই আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই বাংলা মরিচ। তো দেখেছেন বেথুয়া ডহরির মালগুলো দেখুন, একেবারে নাম্বার 1 কোয়ালিটির মাল রয়েছে। তো কত করে যাচ্ছে আজকে পাইকারি বাজার এই দেখুন কত করে যাচ্ছে, দেখেছেন 35 টাকা বিক্রি হয়ে গেছে মাল। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মাল রয়েছে যেটা 35 টাকা বিক্রি হয়েছে। আরও দেখাচ্ছে আপনাদের, চলুন। এই দেখুন, এইদিকে দেখুন, এইটাও 35 টাকা হয়েছে। এই যে নিচে রয়েছে এই মালটাও 35 টাকা মাল, দেখেছেন? তো এইখানকার সবচাইতে যেটা ভালো দেখলাম মাল, এই যে আপনাদের সামনে এই মালটা তুলে রয়েছে, এটা দুর্দান্ত কোয়ালিটির আছে আর একটু এটা কমা রয়েছে, ঠিক আছে? তো দেখেন ফ্রেন্ড, এই যে বাংলা যে মরিচটা পাইকারি বাজার যাচ্ছে 35 টাকা করে। ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দিই যে পেঁয়াজ কত করে চলে যাচ্ছে আজকে। তো গত বৃহস্পতিবার এসেছিলাম, সেদিন জানিয়েছিলাম, তো আগে শুনে নি কত করে গেল। তো আঙ্কেল, কত করে গেল আজকে পেঁয়াজের পাইকারি বাজার? 7.5 টাকা করে। 7.5 টাকা মাল যেমন তেমন দাম, 6 টাকা। আজকে কিরকম আছে পাইকারি বাজার? 7 টাকা 7.5 টাকা। 7 টাকা 7.5 টাকা। তো আজকে মোটামুটি কিরকম রয়েছে, এর উপরে কিংবা নিচে? আরো উপরে নিচে আছে 6 টাকা। 6 টাকা আছে আজকে। তো আজকে তো দেখছি তাহলে ডাউনের দিকে আছে। তো গত বৃহস্পতি কালকেও গেছে, গতকালকে কীরকম দামে গিয়েছিল গতকালকে? 6 টাকা 6.5 টাকা 7 টাকা হাইস্ট। আচ্ছা, 6.5 টাকা গতকালকে হাইস্ট ছিল। 7 টাকা হাইস্ট। 7 টাকা। তো দেখেন ফ্রেন্ড, গতকালকে যে মার্কেটটা গিয়েছে শুক্রবারে সেটা 7 টাকা হাইস্ট দাম ছিল। তো আজকে দেখেন এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন যেটা 7 টাকা 7.5 টাকা বিক্রি হয়েছে। আপনাকে জানিয়ে দেবো যে বিনস কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছেন একেবারে টাটকা মাল রয়েছে। তো আজকে বাজারটা কত করে যাচ্ছে তার আগে একটু দেখায় কত করে বিক্রি হয়েছে। এই যে দেখুন 27 টাকা করে বিক্রি হয়ে গেছে এই বিনস। তো গত বৃহস্পতিবার আপনাদের কত জানিয়েছিলাম, তো সেই দিন আপনাদের জানিয়েছিলাম যে 22
22 টাকা থেকে 25 টাকার মধ্যে ছিল বিনসের পাইকারি বাজার। তো আজকে দেখতে পাচ্ছি প্রথমে যেটা চোখে বাঁধলো সেটা 27 টাকা করে বিক্রি হয়ে গেছে। তো এর পরবর্তীতে যদি কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাবো ফ্রেন্ড। তো দেখতে থাকুন, এই যে একেবারে টাটকা টাটকা যে মালটা এসেছে সেটা 27 টাকা করে বিক্রি হলো। কালকে বেতাই বাজার তো আপনাদের জানিয়েছিলাম কত করে গিয়েছিল পাইকারি বাজার। তো আজকে বেথুয়া ডহরিতে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার সেটা আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে রসুন ভর্তি করে একটা গাজর নিয়ে এসেছে। তো কত প্যাকেট রয়েছে, কী দামে বিক্রি করলো সবই চাষি দাদার কাছে জেনে নেবো। তো দাদা কী দামে বিক্রি করলেন? আজকের বাজার 6 টাকা থেকে 7 টাকা বাজার। 6 টাকা 7 টাকা। তো মোটামুটি এই জায়গায় আপনারই মালটা দেখছি, এছাড়া কি এসলো গাজর? না। এখনো আসেনি তাই না? কত করে পেলেন? 6 টাকা 7 টাকা। তো কত বস্তা নিয়ে এসছেন? 13 বস্তা নিয়ে এসেছিলাম। 13 বস্তা নিয়ে এসছেন। তো 13 বস্তা বিক্রি হয়ে গেছে। তো দেখি কিছু রয়ে গেছে এখনো 6 বস্তা। তো এই যে 6 টাকা 7 টাকা একই মাল তো রয়েছে নাকি? একই মাল। তাহলে এবারে 6 টাকা 7 টাকা বলতে এবারে মানে ডাক মানে কি বলুন তো, একজনই নিয়েছে নাকি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন চাষি ভিন্ন ভিন্ন পার্টিতে নিয়েছে তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই যে ভিন্ন পার্টিতে নেওয়ার কারণে মালের পাইকারি বাজারটা একটু কমে গেছে। কত করে দিল জানেন তো? যেটা হলো কি 6 টাকা 7 টাকা করে পাইকারি বাজার দেয়। দেখে নিন এই যে সব কিছু কিন্তু স্লিপ দেওয়া আছে। তো যেগুলো বিক্রি হয়ে গেছে তার আগে বলবো, গতকালকে আমাদের বেতাই বাজার কত করে বলেছিলাম, সেখানে আপনাদের জানিয়েছিলাম যে এই পাইকারি বাজার যেটা যাচ্ছিল বরবটি যেটা নামিয়েছিল 4 টাকা করে, আর যেটা খুচরো বিক্রি করবে 5 টাকা 6 টাকা করে তারা নামিয়েছিল। তো আজকে দেখতে পাচ্ছি বেথুয়া ডহরিতে বেশ ভালো রয়েছে পাইকারি বাজার, যেটা 7 টাকা করে 6 টাকা করে পাইকারি বাজার দেখো করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো টুকটুকি রয়েছে, এই একটা রয়েছে আর ওইদিকে একটা রয়েছে। তো চাষি দাদা এইখানেই দাঁড়িয়ে রয়েছে। তো দাদা ভাই সর্বপ্রথম আপনার কাছে জিজ্ঞাসা করবো, কত বস্তা নিয়ে এসছেন মাল? আমি নিয়ে এসেছি 20 বস্তা। 20 বস্তা সবই তো আপনারই। তো আজকে কি দামে দিলেন পাইকারি বাজার? আজকে দিলাম 7 টাকা। 7 টাকা করে পাইকারি বাজার। তো ফ্রেন্ড দেখে নিন যে মালটা দিয়েছে পাইকারি বাজার সেটা চলো 7 টাকা করে। তো মাল তো দেখতে পাচ্ছি সুন্দর মাল রয়েছে। তো দাদা ভাই এই কতদিন পর আবার আসছেন? এর আগে কবে এসেছিলেন? কালকে এসেছিলাম। গতকালকে এসেছিলেন? ডেইলি আসছেন তাই তো? তো গতকালকে কি দামে দিয়েছিলেন একটু জানাবেন? 7.5 টাকা। 7.5 টাকা। তো আজকের চেয়ে গতকালকে একটু 50 পয়সা বেশি ছিল। তার আগের দিন বৃহস্পতিবারে? তার আগের দিন 8 টাকা কিলো। 8 টাকা করে দিয়েছিলেন। ওইটা সকালবেলা না বিকেলবেলা? বিকেলবেলা। তাহলে সরি ফ্রেন্ড দেখুন, আমি বিকেলবেলা ওই দিন আপনাদের জানিয়েছিলাম যেখানে 7.5 টাকা পর্যন্ত উঠেছিল। তো দাদা ভাই ওইদিকে ফাঁকে 8 টাকা দিয়ে দিয়েছিল, সেটা আমার জানা ছিল না। তো দেখে নিন আজকে যেই দামে দিয়ে দিল সেটা ছিল 7 টাকা করে পাইকারি বাজার। তো এছাড়া আজকে কী দামে চলছে জানেন? সকালে কিনছিলেন আজকে? না, আজকে সকালে আনেন। তো বিকেলেই এসেছে যেটা 7 টাকা। তো দেখেন ফ্রেন্ড এই যে মাল নিয়ে এসেছে 20 বস্তা সেটা ছিল 7 টাকা করে। এই দাদাভাই বলছে যে একবার ডবল এগারেটের মাল রয়েছে, যেটা চলে এই যে একবার সুন্দর দানা, বাস্তবে সুন্দর দানা দেখতে পাচ্ছি আমিও, ঠিক আছে? এখন আপনাদের সামনে যে মরিচটা তুলে ধরছি, তো এটা কি মরিচ রয়েছে, তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো আঙ্কেল এই যে আমি যে মরিচটা দেখতে পাচ্ছি এটার নাম কি রয়েছে? তেজা। তো এটা কত করে দিলেন আজকে পাইকারি বাজার? 28 টাকা করে। তো এর আগে কবে এসেছিলেন মার্কেটে? গতকালকে বিকেলে না সকালে? বিকেলে। কত করে দিয়েছিলেন গতকালকে? 25 টাকা। তার তুলনায় আজকে যেটা দেখতে পাচ্ছি যেটা 3 টাকা বেশি বলো এই মরিচটা, এই যে দেখুন কত করে গিয়েছে? 28 টাকা করে পাইকারি বাজার। তো দেখে নিন ফ্রেন্ড আপনাদের সামনে যে মরিচটা। তো আঙ্কেল এই মরিচটা ঝাল কেমন রয়েছে? আমি যে ভালো। তো আমাদের ওইদিকে আছে একটা করিমপুর সুন্দরপুর একবারে বিষাক্ত মরিচ, যেটা চলো কি সিবড়ি মরিচ রয়েছে, তারপর বাংলা মরিচ রয়েছে। তো দেখে তেজার ওপর মরিচ নেই। তো এই দাদা ভাই বলছে তেজার ওপর মরিচ নেই। তো আমি আজকে জানতে বললাম যেটা তেজাও একেবারে বিষাক্ত মরিচ রয়েছে এই যে বেথুয়া ডহরিতে। তো এইদিকে কিরকম মরিচের আমদানি হয়ে থাকে এই তেজা মরিচের? ভালোই, ব্যাপক পরিমাণে। তো আজকে সেরকম তো নেই দেখছি না আমদানিটা। তো দেখেন ফ্রেন্ড এই যে নতুন যে মরিচটা দেখাচ্ছি আপনাদের তেজা মরিচ, একবারে ডবল এগারেটের মাল রয়েছে, ঠিক একবারে করিমপুরের মতো। দেখে নিন এইবার আপনাদের নিয়ে চলে এসেছি সেই চায়না সিমের কাছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার দেখুন, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত করে দিয়ে দিল। তো আঙ্কেল কত করে দিলেন সিম আজকে? 17 টাকা 18 টাকা 17-18 এরকম পাইকারি বাজার। তো ব্যাগ নিয়ে এসছেন মাল? 4 ব্যাগ নিয়ে এসেছি। 4 ব্যাগ নিয়ে এসছেন। তো দেখেন ফ্রেন্ড এদিকে রয়েছে 4 ব্যাগ। তো এই যে মালটা দেখাচ্ছে সেটা 17 টাকা বিক্রি হয়েছে, তো 18 টাকা মাল বিক্রি হয়েছে। তো আঙ্কেল আজকে এর আগে কবে এসছিলেন? গতকালকে, পরশু, বৃহস্পতিবারে? 2 দিন আগে। কিরকম দাম ছিল ওই দিন? 15-14। তো দেখেন ফ্রেন্ড আজকে মোটামুটি ভালো বাজার রয়েছে। তো বৃহস্পতিবার আপনাদের জানিয়েছিলাম যেখানে 15 টাকা 50 পয়সা করে গিয়েছিল বিকেলবেলার মার্কেট। তো আজকে যেটা যাচ্ছে 17 থেকে 18 টাকার মধ্যে রয়েছে এই যে চায়না সিমেন্ট। মার্কেটে আজকে শসার আমদানিটা কেমন রয়েছে আর পাইকারি বাজারটা বা কত করে চলে যাচ্ছে এটা আপনাদের জানাবো, একটু দেখাবো। তো দেখে নিন এই যে দেখুন চাষিরা কতটুকু করে নিয়ে আসছে মাল। তো এর আগে আপনাদের দেখেছিলাম একেবারে লসুন ভর্তি করে মাল নিয়ে এসেছিল। তো এখন দেখতে পাচ্ছেন পরিমাণটা একেবারে কমে এসেছে, যেখানে 10 কেজি 5 কেজি 15 20 35 30 এরকম হবে। তো দেখে নিন ফ্রেন্ড এই যে চলো মালের কোয়ালিটি দেখুন, কোনো ক্লেম নেই, যা আছে মাল। এই পাইকারি বাজারটা দেখবেন কত, এই দেখুন পাইকারি বাজার। তো দেশি শসা রয়েছে যেটা 40 টাকা করে পাইকারি বাজারে গেছে। এই দেখুন এই বেগে যেটা রয়েছে সেই মালটাও 40 টাকা করে। এখানে দেখুন এই যে মালটা দেখতে পাচ্ছেন সেটাও 40 টাকা করে পাইকারি বাজার যাচ্ছে। এই যে আজকে শসার পাইকারি। এবার আপনাদের জানিয়ে দেবো যে মটরশুঁটি কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো মটরশুঁটিগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন
পারবেন এই যে মটরশুঁটি। তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। তো আঙ্কেল কত করে বিক্রি করলেন আজকে মটরশুঁটি? 38-40। 38-40। তো বলছি আঙ্কেল আজকে যে এসছেন, তাই এর আগে কবে এসেছিলেন? এর আগে এক সপ্তাহ আগে এক সপ্তাহ। কি দাম পেয়েছিলেন ওই দিন? 42-43। 42-43। তো তার তুলনায় আজকে মোটামুটি 2 টাকা কম। আজকে যেটা পেয়েছে সেটা কত? আজকে 38। 38 টাকা করে। তো আমি একটু দেখিয়ে দিই ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন স্লিপটা, যেখানে 38 টাকা করে লেখা রয়েছে। আমি আপনাদের দেখে দিই, এই দেখুন 38 টাকা করে বিক্রি হচ্ছে এই মটরশুঁটিটা। তো তার আগে বলবো যে কত নিচে নেমেছিল এই মটরশুঁটির পাইকারি বাজার। তো শুরুতে যখন এসেছিলাম তখন শুরুতে আপনাদের বলতে পারিনি, তখন 35 টাকা দাম করেছিল। তার থেকে আরও নিচে যেটা নেমেছিল 25 টাকা। তো এখন যেটা উঠেছে আরও, তো এখন চলে এসেছে 38 টাকা, 40 টাকা পর্যন্ত গিয়েছে পাইকারি বাজার। সেটা মটরশুঁটি। আঙ্কেল যেই মালটা তুলে নিয়েছেন একেবারে টাটকা মাল, একদম টাটকা। কতক্ষণ আগে তুলেছেন এই মালটা? এই ঘন্টা দিনে গোটা 2-3 ঘন্টা আগে। 3 ঘন্টা আগে মালটা তুলে। কত বস্তা নিয়ে এসছেন? 5 বস্তা। 5 বস্তা। এই যে দেখেন একেবারে টাটকা টাটকা মাল রয়েছে, 1 2 3 4 5 বস্তা রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি আরেকটা পেঁয়াজ রয়েছে। তো দেখতে পাচ্ছি পেঁয়াজ, আঙ্কেল আপনারও তো পেঁয়াজ রয়েছে। আমার পেঁয়াজ। তো পেঁয়াজ কত করে দিলেন আজকে? 6 টাকা দিয়েছিলাম। 6 টাকা করে দিলেন। তো এর আগে কবে নিয়েছিলেন আর পেঁয়াজ? এর আগে 2 সপ্তাহ আগে নিয়ে 2 সপ্তাহ আগে নিয়েছিলেন। তো সেদিন কত করে দিয়েছিলেন? 10.5 টাকা। 10.5 টাকা। তার তুলনায় আজকে অনেকটা কম পেয়ে গেলেন। অনেকটা কম। তো মোটামুটি পেঁয়াজ কেমন রয়েছে? আপনার যে পেঁয়াজটা নিয়েছেন সেই তুলনায় কি আপনার কিরকম মনে হয়, যে ভালো কি খারাপ কি মিডিয়াম? না, পেঁয়াজ একই রকমের। একই রকমের। হ্যাঁ। তো আজকে বাজারটা একটু আজকে কাটা বাজারটা রয়েছে না? তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছি যে এটা আঙ্কেলের পেঁয়াজ বিক্রি হয়ে গেছে 6 টাকা করে। এই দেখুন, এই দেখুন এখানে লেখা তো নেই আঙ্কেল, নেই তো। তো লেখা নেই। দেখুন এখানে যে মালটা বিক্রি হয়ে গেছে সেটা 6 টাকা করে বিক্রি হয়ে গেছে মার্কেটে। আপনাদের জানিয়েছিলাম যেটা বৃহস্পতিবার, তো সেদিন আপনাদের জানিয়েছিলাম সবজির পাইকারি বাজারটা বেশ সস্তা ছিল, আর যেটা আমদানি সেটা কম ছিল। তো দেখুন আজকে কেমন রয়েছে। আজকে কিন্তু বাজার গরম রয়েছে। আর যেটা পাইকারি বাজার, সেই পাইকারি বাজার আজকে ব্যাপক রয়েছে পাইকারি বাজার। তো দেখুন সর্বপ্রথম যেটা তুলে ধরবো, বেথুয়া মার্কেটে আজকে সবচাইতে বেশি যেটা দেখতে পেলাম সেটা হলো মরিচ। তো কোন মরিচ রয়েছে? তেজা মরিচ। তো তেজা মরিচের পাইকারি বাজার কত করে চলে গেল? যেটা 28 টাকা করে। শুনেছি ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে আর অসাধারণ ঝাল রয়েছে। তো করিমপুরে তো আপনাদের জানিয়েছে, সুন্দরপুর আপনাদের জানিয়েছে, যেখানে একেবারে বাংলা মরিচ আর সিবরি মরিচ, ওর ওপরে তো ঝাল হয় না। তো এখানে বলে দিল চাষিরা যে এখানেও বিখ্যাত মরিচ রয়েছে, যেটা হলো কি তেজা মরিচ। বোঝা গেল ফ্রেন্ড? তাছাড়া দেখুন আজকে যে সবজিগুলো দেখলাম, সিম রয়েছে, সিমের পাইকারি বাজার আপনাদের বলেছি। তো এর আগের দিন কাটা ছিল, কিন্তু আজকে বেশ চড়া রয়েছে, যেটা 17 টাকা 18 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। যেটা গাজরের পাইকারি বাজার 6 টাকা 7 টাকা গিয়েছে। যেটা পেঁয়াজের পাইকারি বাজার, দেখুন পেঁয়াজের পাইকারি বাজার 6 টাকা 7 টাকা 7.5 টাকা পর্যন্ত রয়েছে। তাছাড়া দেখুন অন্যান্য যে সবজি রয়েছে, কুল তুলে ধরেছে আপনাদের সামনে, যেটা ভারত সুন্দরী কুল রয়েছে, মানে কি বলুন তো, অসাধারণ কুল রয়েছে, যেটা 22 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। তাছাড়া আরেকটা কুল দেখেছি একেবারে মোটা টাইপের, যে কুলটা সর্বপ্রথম 11 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। তো কুলেরও ব্যাপক আমদানি রয়েছে। মটরশুঁটি দেখুন আজকে মটরশুঁটি কত নিচে নামতে পেরেছে। দেখুন আজকে সর্বনিম্ন যেটা বিক্রি হচ্ছে কম দামে সেটা ছিল 25 টাকা, আর সর্বোচ্চ দামে যেটা 40 টাকা পর্যন্ত উঠে গেছে আজকে মটরশুঁটি পাইকারি বাজার। তো মটরশুঁটি আজকে ভালো আমদানি রয়েছে, বোঝা গেল। তো মটরশুঁটির দানা একটু খুবই কমজোরি দানা বেরিয়ে গেছে, বোঝা গেল। এতে কম আমদানি রয়েছে আজকে বিন। তো বিন আপনাদের এর আগে দেখিয়েছি প্রচণ্ড পরিমাণে আমদানি হয়ে থেকে, আর আজকে খুবই কম আমদানি রয়েছে। তো ওইটার পাইকারি বাজার আপনাদের জানিয়েছি, যেখানে 27 টাকা করে পাইকারি বাজার গিয়েছে, বোঝা গেল। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।